ব্যাকুণ একবার সামনে চলে একদম সামনে বারংবার যেন নড়াচড়া করার আবার সামনে চলে গেছে একদম সামনে চলে মাঝখানে জায়গা খালি যাবে একটু বুড়ো মানুষ যারা মুরব্বী তারা যেভাবে সুবিধা এলে বইব আর তোমারা জোয়ান ফল দুজনই বইও না নামাজের মতো দুজনই বইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা মান আরসালাহু রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد وجنتي تو کچھ نہ تھا وجنہ تو کچھ نہ ہو الحمدللہ جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی
जान है तू जहान है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना सलातुम या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम शुदु वजुदश रहमतुल आलमीन मस्जिदे शुद्ध हमारो ये ज़मीन सलावतुन या अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वाज़कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम आदाअन फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम फ़अस्बहतुम बिनिअमतिही इख़वाना सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि आज ईद मिलादुन नबीर महफिल चलते से आज ईद मिलादुन नबीर आनंद उल्लासे सारा जगत भरेছে आज ईद मिलादुन नबीर महफिल नूरेर नबीर नूरी चारण যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ শমস বলে যে মানুষের জীবনকে সাজায় দুরূদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা দুরূদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ উপস্থিত অধ্যক্ষার মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসী
সমিউদ্দিন দরগার বাড়ির ব্যবস্থাপনায় সমিউদ্দিন দরগার বাড়ি জামে মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের মহতরম উদ্বোধক মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম কাদেরী খতিব সমিউদ্দিন দরগা বাড়ি জামে মসজিদ ও ভারপ্রাপ্ত সুপার কাটিরহাট তাহিরিয়া সাবিরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী সুদূর রাঙ্গুনিয়া থেকে আগত মুজাহিদ মিল্লাত আলহাজ সৈয়দ হাফেজ মৌলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির সাহাবজাদা সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিশতি, আরবি প্রভাষক নজিরিয়ে নইমিয়ে মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা, মাহফিল পরিচালক হাফেজ মোহাম্মদ আলী আকবর, পেশ ইমাম সমিউদ্দিন দরগার বাড়ি জামে মসজিদ, অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। এই তুন ফুয়াইনুর একখানে বয়জন এ বাসা তোমরা বসে যাও তো। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন পবিত্র চাঁদ মাহে রবিউল আউয়াল বিশ্বের মুসলমানের জন্যে অনেক বড় একটা ঐতিহাসিক মাস। কারণ এখন থেকে 1450 বছর আগে মক্কার জমিনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে বিশ্ববাসীকে ধন্য করেছেন। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমরা ধন্য হব না কেন? কোরআন মজিদ রিচার্জ করলে পাওয়া যাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমাদের জীবনের লাইফের উত্তম নমুনা, যাকে অনুসরণ করে, যাকে ফলো করে তোমাদেরকে চলতে হবে। মানব জাতির লাইফের জীবনের নমুনা মডেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। মডেল যদি না আসতো আমাদের কি অবস্থা হতো? চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের জীবনের মডেল, আমাদের লাইফের উত্তম নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আগমনে গোটা বিশ্বের মুসলমান ধন্য, গোটা পৃথিবী ধন্য। এবং মুসলমানের জীবনে যতগুলো খুশি আনন্দ আছে সবগুলো অস্থায়ী আনন্দ। মানুষের জীবনে লাইফে যত ধরনের আনন্দ আছে না, এগুলো ক্ষণিকের জন্য অস্থায়ী আনন্দ।
ইমানদার মুসলমানের জন্য একটা স্থায়ী আনন্দ, নবী পাওয়ার আনন্দ। এগুলো যারা বুঝে বুঝে, যারা বুঝে না বুঝে না। সবার নলেজ তো এক সমান না। অনেকে এগুলো বেদাত বলতেছে না। এর বুঝসমজ যতটুকু, এদের কথাবার্তাও ততটুকু। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে हशर तक डालेंगे हम पैदाइश मौला का तुम। আরে একদিন দুদিন তো না, এক মাস না, এক বছর না, আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত রাসূল করিমের ভেলাদতের আগমনের আনন্দ উৎসব আমি করতে থাকবো। তো আলা হযরতের চিন্তাধারা আর আমাদের অনেক হুজুর আছে না, এদের চিন্তাধারার মধ্যে আকাশ পাতাল কি বেশ কম। এখনো মানুষ কিভাবে বেদাত বেদাত সিল্লি করতেছে আল্লাহ ভালো জানে। অথচ মিলাদুন নবীর যে মাহফিল, প্রথম যে মাহফিলটা হয়েছিল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী এটা রাসূল করিম ইসলামের সুন্নত। মিলাদুন নবী মানে আমার রাসূল যেদিন দুনিয়ায় আসছেন, এই দিনটা আমার নবীর জন্যও স্মরণীয়। তো নবী যেদিন আসছেন, এটা যদি নবীর জন্য স্মরণীয় হয়, তো আমাদের জন্য কি ভুলনীয় না আমাদের জন্য স্মরণীয়? মিলাদুন নবী মানে রাসূল দুনিয়াতে আসছেন, এই দিনটা স্বয়ং আমার রাসূলের জন্য স্মরণীয়। যার কারণে আমার রাসূল প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন। কিবার? সোমবার। কিন্তু মুহররমের 10 তারিখ রোজা বছরে ইতারা কথা নবুঝি। আর মুহররমের চাঁদ বছরের মধ্যে খবর আইব। মুহররম চাঁদের 10 তারিখ রোজা হলো কি বছরে একবার। আমার রাসূল দুনিয়াতে আসছেন, যেবারে আসছেন, এই প্রত্যেকবারে আমাদের জন্য স্মরণীয়, স্বয়ং আমার নবীর জন্য স্মরণীয়। মেশকাত শরীফ থেকে, আর মেশকাতও আছে হাদিসটা, এটা মুসলিম শরীফ হাদিস আছে। ইমাম মুসলিম বাঁধছেন কখন কখন রোজা। একটা রোজা আছে মাসে 3টি রোজা, মাসে 3টি রোজা। এটাকে বলা হয় আইয়ামে বীদ। আইয়ামে বীদ মানে ওরা আরো তুলনে বসছে নেব, আরো ফেলে তোরা আরো তুলি করলে বইও যে কিন্তু এটা যদি শিখি না পারা জীবনও পাইতে না। কেন কষ্ট কর? ঈশ্বরের তো নয়তো অভ্যাস গেলি আর কষ্ট নয়তো। সইলা রাসূলুল্লাহি সরি আমার রাসূল মাসে কয়টা রোজা রাখতেন? একটা হলো প্রত্যেক চাঁদের 3টি রোজা, প্রত্যেক ওই রমজান শরীফ ছাড়া। রমজান মাসে তো গোটা মাস ব্যাপী রোজা রাখে, এটা ফরজ। নফল হিসাবে আমার রাসূল প্রত্যেক চাঁদের 3টি রোজা, এটাকে আবার দিয়ে জানাইবে এ দুম বোমা ফুটো তৈরি করি ফেললে করি দিয়ে যখন বন্ধ করো
যখন ড্রাইভার কখন এবার বার কিনে দিতে ইম বিকট আওয়াজ করে বর সময় কিন্তু অনেকটা তোমার কিনলাই নিলে মাইগত ওয়াজ করলি নো আর তো পয়সা কত নই তো খরচ করবে বুঝিন না ভাবতে লাগবো কিন্তু আর দিলে আমাদের দিলে সব হইল ভাতি আইয়ামি বিদ আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন তো জান্নাতের মধ্যে তো ওখানে কোনো সূর্য নাই, সূর্যের গরমও নাই, ওখান তো এয়ার কন্ডিশনের মতো আরামের জায়গা। এয়ার কন্ডিশন কোত্থেকে? যে আরামের সামনে এয়ার কন্ডিশন হার মানাবে। আরামের জায়গা জান্নাত, যাকে জান্নাত বলা হয়। ইতারা ফার্স্ট করে দেবো সামনে চলে আইও, তুই এবারে মাঝে মাঝে এই করতাম নাই ও সামনে আইও ভিসি তো ইং ঘন থাকতাম না। মানুষের তো একদম বিবেক তো তম বলবে সনাতনে রাসূলুল্লাহ আর আরে ফার্স্ট হইলেন তো এক কথার সামনে চলে আইও, আরো আইতারি আইও তুমি আইবি কইম ঘরে আইবে আলসিয়াতে ঘর না আলসিয়ার ক্ষমতা জায়গা নাই ভাই লড়াতেই তো নৃত্য না যায় তোরা কোরআন শরীফ ন ভরা তো এ তোমার তো কইলাম সামনে আইও এখতান যদি মানিয়ে রে যেদুর ভারো এদুর আইতে আর তালিম শুদ্ধ ন ভাই এ অনারা কইলেন তোমার সামনে আইও এনে ফোয়ারা ভরাই ট্রেন্ডি লাভ কদ্দুর হইতে কিন্তু কইতে পারো ওই ঠেয়ার বান্ডিল তো চোখে দেখা যায়। এতে যদি আমি কইতাম তো আমি জনপথে 1000 টিয়ার ধরে দিম সামাই বেলা ফোন করবি না রো মানুষ চলিব খেয়া ঠিয়াই চোখে দেখা যায়, সবই তো চোখে দেখানো যায়, মেস খাইতে পাইব চাই তৈরি উনো কন্যা তো ন করো। আর পরিবেশে তো নাই ইসলাম এনে মুসলমান যায় না, এটা কি ইসলামী হুকুমত আছে না, এটা কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে না, জানিবে করতুন বেগ কিনারা ফেরা ইয়ারা। আল্লাহ বলেন ওয়াইদা ইলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমার আল্লাহ বলেন এবং যখন তোমাদেরকে বলা হবে তোমরা সামনে আসো, কি মানে তোমরা অনেকে জায়গা পেয়েছো, অনেক মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে, তো যখন তোমাদেরকে বলা হবে তোমরা সামনে এসে পিছনের জায়গা খুলে দাও, পিছের জায়গা প্রশস্ত করে দাও, এই কথা বলা মাত্রই ফাফসাহু তোমরা জায়গা প্রশস্ত করে দাও। এই কাজটা করলে লাভ কি? ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ নিজে তোমার জায়গা প্রশস্ত করে দেবে। কোথায়? দুনিয়ায় না করল যখন তোমার একা তোমার মাত্র না জানো দুনিয়ায় কবরে হাসরে এখানে কোনো কন্ডিশন নেই। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবে। কোথায়? তুমি যেখানে যাবে সেখানে। কাজ ছিল অল্প, দাম ছিল কি বেশি। আর মুরব্বী লোক হইতো যে লাভে লোয়াব দেখলি লাভে অলাভে ইয়াই তোমার আর লোয়া বইতাম কইলাম যে না সাম মেজতাম কইলাম যে ইয়ে কেন খাম না সাম মেয়ুন সাম মেয়ুন এই আর কত জায়গা সসাই আর সামাজ তোরা তিয়ে রাখো না বাবা কত আলচিয়ে করতুন ইয়া বেগুন নয় তো কইলাম ধরো না
লাফে লোয়াব আর সামান্য জিনিসের মিতি বড় বড় ফজিলত সওয়াব আর আড়াই বেলা দি সালাতুন ইয়া রাসূল আলাইকুম তোরা ফোন এটা শেয়ারত কিনলে বসে দেন নিচে না বইবে শেয়ারত বলতে মুরব্বী হলো না তোরা মুরব্বী জোয়ান খালে মুরব্বী গিয়ে দেনে তোরা এটা নিচে বইল আয় কষ্ট দিতেন না দের করতেন না আয় অবস্থা বুঝি ব্যবস্থা আয় কোরআন হাদিস সন্না ফরাই দেবাইব আয় আজ্জার মার কিস্তা করে দিন এ দূর বুসমজ না তাইলি তোমার দিনও নয় দুনিয়া নয় কিচ্ছু নয় বলতে চাচ্ছিলাম আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আসছেন জান্নাতের পরিবেশ তো ভিন্ন উনি কেমন সুন্দর চেহারা যেমন আমাদের আব্বা আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন শ্রীলঙ্কার পাহাড়ে হিন্দুস্তানে আম্মাকে পাঠিয়েছেন জিদ্দায় আরবস্তানে দুজন দুই মেমুরিতে তা আদম আলাইহিস সালাম এখানে এসে দেখছেন এখানেতে সূর্যের গরম স্বাভাবিক মানুষ যখন দিনের বেলায় সূর্যের মধ্যে কাজ করে শরীরের রংটা কি হয়ে যায় আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় আসার পর একদিন আয়না যখন সামনে ধরলেন আদম আলাইহিস সালাম কেঁদে উঠলেন মাওলা আমি জান্নাতে কত সুন্দর ছিলাম এখন তো দুনিয়ায় এসে আমার চেহারার রং মলিন হয়ে গেল আদম আলাইহিস সালাম কেঁদে উঠলেন আল্লাহ বলেন জিবরিল তুমি যত আমার আদমকে বলবা আবার জান্নাতি চেহারা যদি জান্নাতের চেহারার রং যদি ফিরে পেতে চায় আমার আদমকে বলো প্রত্যেক চাঁদের 3টি রোজা 13, 14, 15 প্রত্যেক চাঁদের কয়টি রোজা 13, 14, 15 এগুলোকে আইয়ামে বিদ বয়দন মানে সাদা ডিমকে বয়দা বলে সাদা দেয় আর কি আইয়ামে বিদ কেন বলা হয় আদম আলাইহিস সালাম যখন এই প্রত্যেকটা চাঁদের 13, 14, 15 এই 3টি রোজা রাখা আরম্ভ করলেন আরেকদিন যখন আয়না দেখলেন দেখতেছে ওই জান্নাতি চেহারার রং ফিরে এসে গেছে সুবহানাল্লাহ আপনারা যারা আমাদের দেশের মেয়েরা তো সুন্দর হওয়ার জন্য মেকআপ করে আর তোমারও তো দুবেশ্বর তো নাইবের সময় বউলাই ওই মেকআপ সেরি আনো পয়সা বরবাদ রং লাগায় মানুষ সুন্দর হয় না রং লাগিয়ে মানুষ সুন্দর হয় না বিউটি পার্লার আজকালকার আমাদের মেয়েদেরকে কোথায় পাঠায় বিউটি পার্লারে রং লাগানোর জন্যে রং লাগাই লাল টুকটুকে করার জন্যে রং লাগাইও যায় না বড় সুন্দর লাগি ঘন্টা 2 ঘন্টা যাইলি যেতে শরীর গামিব যেতে চেহারা দি ওই উমুদ বইতে কুঁড়ি কুড়ো চিনি এই উমুদ বইতে কুঁড়ি কুড়োর বাসটাই মুখ আলো চেহারা দিয়ে নেয় দেখুন আমার দেশবাসী আমি অনেক শব্দ বলবো মনে কষ্ট নিয়েন না আমরা ছোটবেলায় দেখছি বিয়ের সময় মেয়েরা ফারার মেয়েরা সাজিয়ে দিত আমাদের আম্মা মায়েশা সিদ্দিকাকে সাজিয়ে দিয়েছেন মদিনা শরীফের আনসারীদের মেয়েরা এখন সাজানোর জন্য বিউটি পার্লারে যাওয়া লাগে এটা একটা বিধর্মীদের কালচার আর এখন তো নারী জাতির মধ্যে পর্দার কোনো গুরুত্ব নেই যে সমস্ত মেয়েরা পর্দা বুঝবে আল্লাহর আইন বুঝবে আল্লাহর কানুন বুঝবে এরা জীবন গেলেও কোনোদিন পার্লারে যাবে না কথা বলছেন
আইনে ভ্যারাইটিস কিছু কথাবার্তা হয়েছেন খুব অন্য। আমি পরামর্শ দেব, আপনারা মেকআপ টেকআপ বাদ দিয়ে আমি বলবো আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উযু করবেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আমরা বুঝতেছি না। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উযু করা। দ্বিতীয় নম্বর, যখনই উযু ভেঙে যাবে সাথে সাথে নতুন করে উযু বানিয়ে নেওয়া। উযু বানানোর পরে সুযোগ থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া এবং তাহাজ্জুদের গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উযু করা। যেই নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজের জন্য উযু করবে, যখনই উযু ভেঙে যাবে তাড়াতাড়ি উযু করে নেবে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি বেশি তওবা করে আল্লাহ তাদেরকে বেশি বেশি ভালোবাসে, আর যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। এই 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, নামাজের জন্য যখন উযু করবেন, তাহাজ্জুদের নামাজ আছে, সালাতুদ দোহা আছে, যখনই উযু ভেঙে যাবে নতুন করে উযু করে নেবেন। আপনি যেমন কালো মানুষ হোক না, মেয়ে হন পুরুষ হন, আপনার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূরানিয়ত এসে যাবে, চেহারার মধ্যে লাবণ্যতা এসে যাবে, নূরানিয়ত এসে যাবে। আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে ইকরাম এদেরকে দেখা যেত রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, এরা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করত। তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখা যেত। আয়াতের তাফসীরে দেখলাম যে সিজদার চিহ্ন মানে তাদের চেহারার মধ্যে নূর বের হতো। আর কিয়ামতের মাঠে আমাদেরকে কি নামে ডাকা হবে? আমাদেরকে ইউদাউনা ইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ওই 5 ওয়াক্ত নামাজের উযু বানিয়েছেন, উযুর পানি যেখানে যেখানে গিয়েছেন এখানে নূর বের হচ্ছে। এই জন্য আমাদেরকে ইয়া গুররাম মুহাজ্জালিন, ইয়া গুররাম মুহাজ্জালিন। আমার নবী নির্দেশ দিয়েছেন, তোমরা এই আলুটা তোমরা বাড়াও, আলুটা বাড়ানোর জন্য তোমরা চেষ্টা করো। একজন সাহাবা নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, কিয়ামতের মাঠে তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া উঠবে, ওদের নবীর উম্মতরা উঠবে। নবী গো, আপনি এতগুলো মানুষের মধ্যে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? বড় মজার প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ার উম্মত সহ কোটি 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 মানুষ কিয়ামতের মাঠে উঠবে। নবী গো, এতগুলো মানুষের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আমার রাসূল মুহূর্তে বলে দিলেন, এই আমার সাহাবায়ে ইকরাম, বিরাট এক ময়দান, সেই ময়দানের মধ্যে সব লাল গোড়া। গোড়াগুলো কি? সব কোটি কোটি লাল গোড়ার মাঝখানে কোন গোড়ার কোপারে যদি সাত মার্কা থাকে, এই সাত মার্কা গোড়াকে বেছে নিতে কষ্ট হবে না। না ইয়া রাসূলুল্লাহ, বলে আমার উম্মত কিয়ামতের মাঠে সাত মার্কা হবে। এগুলোর মূল নামাজ। আমরা তো অনেকে নামাজ কোথায় অনেকে জানিও না। কথার নাম লতা। আপনি সুন্দর হতে চাইলে রং দিয়ে মানুষ সুন্দর হয় না। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন, নামাজের জন্য আপনি ঠিকভাবে উযু করেন, গোসল ফরজ হলে গোসল করেন। যখন উযু নষ্ট হবে উযু বানিয়ে ফেলেন, দেখবেন যে
আপনাদের চেহারার মধ্যে নূরানিয়ত এসে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথার লাইনে নেই, ভুলে গেছেন। বলছিলাম যে আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক যখন প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই রোজাগুলো রাখলেন, একদিন দেখলেন যে আয়নার মধ্যে ওই জান্নাতি চেহারা সুন্দর যাবার ফিরে এসে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3টি রোজা। আমার ভাইয়েরা, আরেকটা রোজা আছে, একদিন রোজা একদিন ইফতার। একদিন রোজা, এটা বুঝেন নাই? অর্থাৎ মাসে 15টা রোজা। আজকে রোজা রাখলাম, কালকে আমি ইফতার করবো, খানা খাবো, একদিন বাদ দিয়ে আবার রোজা, একদিন বাদ দিয়ে আবার রোজা। আমার নবী বলেন এই রোজাটা আমার বেশি পছন্দনীয়, কারণ এই রোজাটা রাখছেন হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতেন। একদিন রোজা, একদিন ইফতার, একদিন রোজা। অর্থাৎ মাসের মধ্যে কয়টি রোজা? 15টি রোজা। এটা আমার নবীর জন্য বেশি পছন্দনীয়। কিন্তু আজকের যে আলোচনা, এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজকে হলো আমার নবী প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। আমার দয়াল নবী প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রাখতেন। সাহাবা একরাম দেখলেন এ সপ্তাহের মধ্যে সোমবার, তারপরে সপ্তাহের মধ্যেও সোমবার, তারপরে সপ্তাহের মধ্যেও। সাহাবা একরামের প্রশ্ন আসলো, কিরে 7 দিনের মধ্যে দিন তো 7 দিন আছে, রাসূল রোজা রাখার জন্যে সোমবারকে কেন নির্বাচিত করলেন? নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো আন সাওমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে। ক্বালা, আমার নবী উত্তর দিয়েছিলেন যাকা ইয়াউমুন বুলিতু ফীহি। এ আমার সাহাবা, সোমবার এমন একটা দিন যেদিন আমি নবীর মিলাদ হয়েছে। তোরা মিলে তোই না ভাবতে ফান্না ফল না ভাইবে। বুলিতু এটা সিগাই ওয়াহিদ মুতাকাল্লিম ভেলাদাত মসদার থেকে, সোমবার দিন আমি দুনিয়ায় এসেছি। তাহলে সোমবার দিন নবী দুনিয়ায় এসেছেন। এক ওয়া ফীহি উনজিলা আলাইয়া, সোমবার এমন একটা দিন যেদিন সর্বপ্রথম আমি নবীর উপর ওহী নাযিল হয়েছে। তাহলে সোমবার দিন যেদিন নবী দুনিয়া আসছেন, এটা নবীর জন্য স্মরণীয়। সর্বপ্রথম নবীর উপর যেদিন ওহী নাযিল হয়েছে, এটাও নবীর জন্য কি? তাহলে আবার আপনারা শিক্ষিত মানুষ, তো নবীর জন্য যদি স্মরণীয় হয়, তা আমাদের জন্য ভুলনীয়। আমি আজকে বলবো, আমরাও চলুন প্রত্যেক সপ্তাহ সোমবারে আমরা রোজা রাখবো, এই নবী পাওয়ার শুকরিয়া আদায় করার জন্যে একটা রোজা। আল্লাহ, তুমি এই নবীকে কিভাবে এই নবীর উম্মত বানিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে প্রত্যেক সপ্তাহে সোমবার একটা কি রোজা থাকতে পারবেন তো? আমি প্রায় জায়গায় এখন চালু করে দিয়েছি। এখানে আমাদের ছেলেরা অনেক আছে যারা আরব স্থানে থাকে। এখনো আরব স্থানের মধ্যে অধিকাংশ নারী পুরুষ এই সোমবারে মিলাদুন নবীর এই রোজাটা রাখে। আপনি দুবাই যান, মস্কোতে যান, কাতারে যান, সৌদিয়ায় যান, এক কথা আরব অঞ্চলে এই সোমবার দিন রোজা দেখবেন যে হেরাম শরীফে গেলে দেখবেন যে আসরের নামাজের পরে আরবি ছোট ছোট ছেলেরা এই ফিলার থেকে ওই ফিলার পর্যন্ত সব বিছাইয়েছেন, সব দস্তরখান বিছাইয়েছেন হাজিদেরকে, রোজাদারকে ইফতার করানোর জন্যে। মায়া দয়া ওখানে পাবেন এগুলো, আমাদের এখানে এগুলো নেই। আর আগে তারা লোক আমার জীবন মরণ সাজাবো
মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিনে হলে আল্লাহ রসুল থাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙে সালাতুন তাহলে মিলাদুন্নবী তো স্বয়ং আমার রসুলই করেছেন রোজার মাধ্যমে। তো বেশ কম হলো আমরা মাহফিল করতেছি, এই হইলে সমস্যা। ওরা রোজা রেখেছিল, আমরা কি করতেছি? তো মাহফিল আমরা কেন? মাহফিল তো সবাই করে। ফেরত তো মাহফিল করে নিয়ে কি বেদান না? হ্যাঁ, মাহফিলের মাধ্যমে মাহফিল দিয়ে কোরআন হাদিস বর্ণনা করা, আনুষ্ঠানিকতার মাধ্যমে মাহফিল দিয়ে মিলাদুন্নবী করা, এটা বেদাত। বেদাত মানে বিদআতে হাসানা, এটা উত্তম বেদাত, এটা ভালো বেদাত। বিরক্ত লাগতেছে? আমার রসুলের যুগে তারাবির নামাজ আমার নবী মাত্র 3 রাত তারাবির নামাজ পড়াইয়াছিলেন। কয় রাত? মাত্র 3 রাত। প্রথম দিন সাহাবা একরামরা নামাজ পড়ে পাগল পাড়া, আরে এত মজার নামাজ। তারপর দিন লোক আরো বেড়ে গেল, এরা পাবলিসিটি করে দিল, আরে ভাই গত রাত্রে আমার নবীর সঙ্গে যে নামাজ পড়ছি এমন মজার নামাজ। এ কথা শুনে অনেক সাহাবা যারা যায় নাই, এরা বলে আজকে আমরাও যাব। তারপর দিন দেখা গেল একেবারে মসজিদ কি আমার নবীর পিছনে নামাজ পড়লো, এমন মজার নামাজ। এরা ফজর হতে হতে কেউ বাজারে, কেউ গাঁতে উঠে, যে শুধু এটাই আলোচনা, আমরা নবীর পিছনে এত সুন্দর এত মজার নামাজ যে আমরা পড়েছি। অন্যান্য সাহাবা বলে হ্যাঁ তাহলে তো আজকে আমরাও যাব। তারপর দিন দেখতেছে মসজিদে নববী শরীফ একেবারে কি কয়দিন হলো? এছাড়াও না মাথাতে কয়দিন? 3 দিন। চতুর্থ দিন মসজিদে নববী শরীফের মধ্যে একটা সরিষের দানা পড়ার কোনো জায়গা নেই, মানুষের উপর মানুষ। কারণ সে আবার তো নামাজের পাগল। ওরা কিসের পাগল? নামাজের পাগল। আর এত বাদ খানোর ফল আজান যে খান ফাড়িবে না বহরার মতো ভরি আর বই ফইরে গাড়ো সাধ্য আনত ওই আর মুরব্বী হলো কই দিন ঠিক জাল নাই নাই তেলে মেজাইনে বাড়ি তো নেই, ওই নজিব খারাপ। আমার ভাইয়েরা, চতুর্থ দিন মসজিদে নববী শরীফের এমন অবস্থা হলো, সাহাবা একরামের উপর সাহাবা। তো অন্যান্য তারিখ যে সময়ে নবী হুজরা শরীফ থেকে মসজিদে নববী শরীফে বের হতেন, আজকে কিন্তু কি হচ্ছে না? বের হচ্ছে না। যখন বের হচ্ছে না, কয়েকজন সাহাবা এটাকে তাজবিব বলেন। এটা আমাদের দেশেও ছিল। আসসালাত আসসালাত আসসালাত, এগুলো আগে আমাদের দেশেও ছিল, এখন নাই যে নামাজ নামাজ নামাজ। আমার রসুল এগুলো শুনছে না? শুনছেন। সাহাবা একরাম অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমার দয়াল নবী যখন চতুর্থ রাত নামাজ পড়ার জন্য আসতেছে না, সবাই এক একজন এক এক পাশে গিয়ে 2-3 জন করে করে তারাবির নামাজ আদায় করে নিলেন। আপনার সবাই মনোযোগ সহকারে শুনছেন। এদিকে ফজরের আজান যখন হলো, আমার নবী হুজরা শরীফ থেকে বের হলেন, ফজরের নামাজ পড়াই দিলেন। উপসে পড়া ভিড় সাহাবা। আমার নবী এবার দাঁড়ালেন, এ আমার সাহাবা একরাম, গত রাতের ঘটনা আমি নবীর জন্য গোপন কিছু না, আমি নবী সব জানি। তোমরা যে নামাজ পড়ার জন্য আসছো, আমি বের হতে দেরি হওয়ার কারণে তোমরা সালাত আসসালাত সংকেত দিয়েছো,
আমি এটাও জানি, কিন্তু আমি বের হচ্ছি না, হই নাই। তার কারণ কি জানো? আমি এই নামাজটা যদি প্রত্যেক দিন পড়াতে থাকি, খোদায় না করুক কোন সময় এটা তোমাদের উপর ফরজ হয়ে যায়। কোন সময় তোমাদের উপর এটা ফরজ হয়ে যায়। ফরজ হয়ে গেলে তো তোমাদের জন্য কি হবে? কষ্ট হবে। এভাবে নামাজ ছিল। সিদ্দিক আকবরের খেলাফতের যুগে এ সিস্টেম ছিল। সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে যখন রমজান শরীফ আসলো, সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়ার জন্য কয়েকজন এখানে কয়েকজন এখানে। ফারুক আজম বলে, না 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 না, শোনো, আমরা সবাই একজন কারি সাহেবের পিছনে আমরা সবাই একযুগে নামাজ আদায় করব। ফারুক আজমের নির্দেশ, সবাই কাতার বন্দী হয়ে হযরতে ফারুক আজম বলেন, এ উবাই ইবনে কাব, এ উবাই ইবনে কাব, তুমি নামাজটা পড়াবে। আমরা সবাই তোমার উপর ইক্তেদা করে একসঙ্গে আমরা তারাবির নামাজ আদায় করব। আজকে ভিন্ন পদ্ধতি। মদিনা শরীফের জমিনে সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এত সুন্দর নামাজ, যেখানে কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে। সবাই যখন একসঙ্গে 20 রাকাত তারাবি, কয় রাকাত? 20 রাকাত তারাবি একজন ইমামের পিছনে। এখানে আর রাওয়ায়াত আছে, তার ফারুক আজমের যুগে এক ইমামের পিছনে সবাই 30 দিন পর্যন্ত তারাবির নামাজ আদায় করলেন। তো বুখারী শরীফ আছে, নেমাতিল বিদাতু হাজিহি, এটা কতই না উত্তম বেদাত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কতই না, আমি একটা বুখারী শরীফ বলে দেখেন, এটা কতই না উত্তম বেদাত। কি বুঝলেন? এনে বেদাত গুলো হলে বন হইল বেদাত। এবার আমি একটা হাদিস বলবো, আপনারা পড়বেন। আজ হইল ভরণ আসাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা। আমার নবী এমন একটা হাদিস বলছেন, এমন একটা হাদিস, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত কর্মের জন্য একটা বিরাট নির্ভুল একটা লজিক। সুবহানাল্লাহ বিহামদিহি। নির্ভুল একটা একটা পদ্ধতি। আমার রাসূল বলছেন, যেই ব্যক্তি ইসলাম ধর্মে নতুন করে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো, এটা নতুন কিন্তু উত্তম। ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ নতুন করে একটা উত্তম ভালো পদ্ধতি আবিষ্কার করলো, এই কাজের উপর যারা আমল করবে, আবিষ্কারক এককভাবে ততগুলো সব পাবে। যারা আমল করবে ওরা সবাই মিলে যে সওয়াব পাবে, আবিষ্কারক এককভাবে। এটাকে বলা হয় বেদাতে হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত। ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যেই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে একটা খারাপ পদ্ধতি
নতুন করে আবিষ্কার করলো, যারা আমল করবে, আমলকারী যতগুলো গুনাহের বাগী হবে, আবিষ্কারক ততগুলো গুনাহের বাগী হবে। তাইলে আপনারা সবাই শিক্ষিত লোক, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত কর্মের ফয়সালা। কিয়ামত তো এখন না, কিয়ামত পর্যন্ত আরো নতুন নতুন পদ্ধতি ইসলাম ধর্মের মধ্যে আসবে। তো আমাদেরকে মেপে দেখতে হবে কোনটা ভালো, কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা এবার বলুন তো, এই যে মিলাদুন নবীর যেটা মাহফিল হচ্ছে, এটা কি খারাপ জিনিস? আপনি আলেম না হতে হবে না, আপনি রিক্সাওয়ালা, টেলাগাড়িওয়ালা, দিনমজুর, জ্ঞানী গুণী মানুষ, এই যে মিলাদুন নবীর মাহফিলটা হচ্ছে, সবাই আগ্রহের সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছেন, এটাকে কেউ বেদাত বলবে? তো মাহফিল যদি বেদাত হয়, তো মাহফিল যারা বেদাত কথা বেশি বলে তারা তো মাহফিল আরো বেশ করে। এরা সিরাতুন নবী মাহফিল, ওই জন্য মাথে কা এটা কি? তো মিলাদুন নবী বেদাত হয়ে গেল, সিরাতুন নবী সুন্নত করতো নাকি রে মাইফুল? বালরা হাইকোর্ট দেওয়া হচ্ছে না, হ্যাঁ বেকুব বেকন অত্তর না। আমি সেদিন কয়েক জায়গায় বলছি না, আপনারা ফেসবুকে পেয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। এরা শানে সাহাবা মাহফিল করে না, ইন্নামাতে কাজ শুকরানা মাহফিল করে না, শানে সাহাবা মাহফিল করে না, ইজতেমা করে না। তো তোমারা বললেন বেগিন শূন্য তো গিয়ে ভাইফুট, আরা বললেন বেদাতদের দিন, আরা জিং বলছি বেদাত, কিন্তু উত্তম বেদাত, নেমাল বেদাত। বলতো যে ঘন কিতাব আছে না, তারা কি কিতাব সারে বাইরে করছে না ভাইভূত, কেন বালা উস্তাদের কাছে বন্যা বরণ করে। আল্লামা শারেহে মুসলিম, শারেহে মুসলিম ইমাম নবী, ইমাম নবীর উস্তাদ মুহাদ্দিস আবু শাম্মা সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখছেন আল বাহিস আলা ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস। এই কিতাবের মধ্যে লেখছে যে একটা মাহফিল সম্পর্কে, কোথায়? ইরাকের একটা প্রদেশ, ইরাকের একটা শহর, ওই শহরের নাম আরবল বা ইরবিল, ইরবিল অথবা আরবল। এই ইরবিল শহরে, বাগদাদের ইরাকের একটা শহর ইরবিল বা আরবল, এই শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 603 হিজরিতে একদিন নয় দুদিন নয়, গোটা মাসব্যাপী মিলাদুন নবীর মাহফিল করতেন। কয় হিজরি? আই চারালে বড় দুঃখিত জীবাজি, 603 হিজরি। 603 হিজরিতে বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন ইরবিল বা আরবল শহরের বাদশাহ রাষ্ট্রীয়ভাবে একদিন নয় দুদিন নয়, গোটা মাসব্যাপী মিলাদুন নবীর মাহফিল করতেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখতেছেন, সে মাহফিলের খরচ তৎকালীন যুগে 3 লক্ষ দিরহাম। এগুলো না, ওইখানে মিলাদুন নবীর মাহফিলে মেহমান আসবে, এরা কি খালি হাতে যাবে? ওইখানে মাথে আজকে এতগুলো মেহমান আসছেন, ওই অন্দিম বর্তনে তৈয়ার আছে, এখানে মাথে তাবাররুক। হ্যাঁ আমার ভাইয়েরা, বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন মাসব্যাপী যে গরু জবাই করেছেন, ওঁস জবাই করেছেন, দুম্বা জবাই করেছেন, হযরতে মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া 603 হিজরিতে এই মাহফিল দেখে, উনিকে আবুল খাত্তাব দাহিয়া আমার রাসূল জিবরিল ইসলাম নবীর কাছে যে আবার সুরতে আসতেন, হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন প্রখ্যাত মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া
উনি বাগদাদে এসেছিলেন, যখন মানুষ মাহফিলে যাচ্ছেন সালাম কালাম করলো, ভাই খোঁজাচ্ছেন, বলে কি খোঁজাচ্ছি, আমাদের বাদশাহ মিলাদুনবী করছে, আমরা মিলাদুনবীতে যাচ্ছি। তখন উনি গেলেন, উনি গেলে মাহফিল দেখলেন, সভাপতি বাদশাহ জমানার বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির স্টেজে কোরআনকে তেলাওয়াত করতেছেন, নাতকে পড়তেছে, কোরআন সুন্নাহ দিয়ে মিলাদুনবীর বর্ণনা কে করতেছে, সবগুলো দেখলেন। আর ওই যে গরু ছাগল দুম্বা জবাই করছে, এগুলো দিকে কেউ যেন না জানে, কাগজ কিনে এনে কলম নিয়ে এক পাশে বসা কিতাব লেখা আরম্ভ করলো। কিতাব বিরাট এক কিতাব লিখলেন, কি নাম? আত-তামবীর ফি মাওলিদে বশীরিন নযীর। মিলাদুন্নবীর উপর কিতাব লেখছেন 633 হিজরিতে। কিতাব লেখা যখন মাহফিল চলাকালীন সময় বাদশার সামনে যখন কিতাবটা দিল, বাদশা কিতাবটা থেকে মারহাবা মারহাবা মারহাবা, সমস্ত মুহাদ্দিস মুফতিরা এই কিতাবটা দেখে যে সবগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক, তখন বাদশা খুশি হয়ে উপস্থিত ক্ষেত্রে 1000 দিরহাম পুরস্কার দিলেন। কোন সন বললাম? এই আবার ভরে গেল 600। এখন কয় হিজরি? বা 1447। 1447 থেকে 602 বাদ দেন, 834 না, এটার নাম আপনার নাম 34 না 35? হ্যাঁ 800 আর এক জনগণ না 800। এই মিলাদুন্নবীর মাহফিলের বয়স এভাবে বড় করে 846 বছর, 846 বছর আগে পর্যন্ত এ মাহফিল হয়ে আসছেন। এবার বলবো মুহাদ্দিস ইবনে জৌজি, ইনি গৌসে পাকের যুগের মানুষ। অনেক লম্বা আলোচনা, এগুলো আপনারা পাগল হয়ে যাবেন। গৌসে পাকের যুগের মানুষ মুহাদ্দিস ইবনে জৌজি, উনি আসহাবে মুতাশাদ্দিদিনদের মধ্যে একজন। উনি একটা কিতাব লিখছেন মিলাদুন্নববিয়্যা। তো এখানে কি লিখছে? মা জালা আহলুল হারামাইনি শরীফাইনে ওয়াল মিসরে ওয়াল ইয়েমেনে ওয়াশ শামে ওয়া সাইরিল বিলাদিল আরবি মিনাল মাশরিকি ইলাল মাগরিব ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমে শাহরে রবিউল আউয়াল। মুহাদ্দিস ইবনে জৌজি মিলাদুন্নবী লিখছেন, মক্কা শরীফের মানুষ, মদিনা শরীফের মানুষ, মিসরে, ইয়েমেনে, সিরিয়ায়, সারা বিশ্বের মুমিন মুসলমান রবিউল আউয়াল চাঁদের আগমনে সবাই আনন্দ উল্লাস করত, মিলাদুন্নবীর বড় বড় মাহফিল করত। শাহ ওলিউল্লাহ মওদুদী ইনাকে সবাই মানে। ইনি ফয়ুজুল হারামাইনের মধ্যে মক্কা শরীফে মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে, সে মাহফিলে তিনি উপস্থিত ছিলেন। তো এগুলো বলতে গেলে যারা বেদাত 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 ছিলেছিলি, আপনি বেদাত সম্বন্ধে কি আইডিয়া আছে আপনার বলেন তো? বেদাত তো 5 প্রকার আছে। এই কিছুক্ষণ আগে বললাম তো 2 প্রকার। বেদাত 5 প্রকার আছে, শুধু আমরা লিখতেছি না। এই কুমিল্লার বড় হুজুর আশরাফ আলী থানভী লিখছে বেদাত কয় প্রকার। একটা বেদাত ওয়াজিবা, ইলমে নাহব, ইলমে সরফ, ইলমে বালাগত, ইলমে বদি, ইলমে মানি, ইলমে বয়ান। কোরআন শরীফের তাফসীর ভালো করে বোঝানোর জন্য যত ধরনের সাবজেক্ট আবিষ্কার করা হয়েছে, এগুলো বেদাতে ওয়াজিবা। ইসলামের সাথে কিসের সাথে? ইসলামের মধ্যে ভালো পদ্ধতি আবিষ্কার করলে এটা কোন বেদাত? এছাড়া দেখুন, এটা কোন বেদাত? ভালো বেদাত বলে যে কোন বেদাত? তো ভালো বেদাত লেখছে ওই ইমাম নবীর উস্তাদ মুহাদ্দিস আবু শামা, ওনার কিতাব আল বাহিস আলা ইনকার বিদওয়াল হাওয়াদিস লিখছে, মা হাসানা
মাবতাদা ফি জামানিনা ইফআলু বিমাদিনাতা ইরবিল। ইরবিল শহরে বাদশাহ হোসেন মুজাফফরউদ্দিন, আমাদের যুগে জামানায় বাদশাহ হোসেন মুজাফফরউদ্দিন মিলাদুন নবীর বড় বড় যে মাহফিল করছেন, এটা কতই না ভালো। কথা বলছে না কেন? এটা কতই না ভালো। তো এটাকে বলা হয় বেদাতে। এটার আবার ইংলিশ দুনো বেদাতে হাসনা আছে না, বাক কিলা তো বাক আমি তো করি নেই। একটা বেদাতে হাসনা, একটা সইয়া। সইয়া কিনে তোমার আত্মা আছে এই দি। আমাদের দেশে ইসলাম ধর্মের মধ্যে অনেক খারাপ বেদাত হয়েছে না মাথিয়া, অনেক খারাপ বেদাত আছে। তুমি ফালি বেদে না এবার কি? এক নম্বর হলো যৌতুক নিয়ে বিয়ে করা। এই নমসবিল লেকচার করতে ভাই ভূত। যৌতুক নিয়ে কি করা? এটা সম্পূর্ণ হারাম। যৌতুক নিয়ে বিয়ে করা এই পদ্ধতিটা আপনারা আবিষ্কার করলেন কোত্থেকে? আপনি নর্থ বেঙ্গলে যান, ওখানে তো নেই। আমি পঞ্চগড়, নীলফামারী, অনার রংপুর, দিনাজপুর অনেক জায়গায় গিয়েছি। আমি যখন মাহফিল করি বলে নুরুজ আমাদের এখানে এগুলো নেই। আর আফসোস লাগে, আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম আর হচ্ছে না গাজী শেরে বাংলা এনার কি করতে করতে না। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ নাই, এ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই দেশের নাম লিখছেন ছাটগাম শরীফ। কি ওইটা? বগদার শরীফ, একটা আজমির শরীফ। গাজী শেরে বাংলা বলেন আমাদেরটা ছাটগাম শরীফ। এটা অলির গদু, আল্লাহর অলি নিয়ে ছাটগাম শরীফ। আরেকটা যারা ইতিহাসের ছাত্র, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে আফসোস, ইসলামাবাদ থেকে এখন ইসলাম বিলুপ্তি হয়ে যাওয়ার পথে। আমি গুনাহগার। আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ছে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। বিবাহ আমার রসুলের সুন্নত, এই সুন্নতকে কেন্দ্র করে কতগুলো বেদাত আবিষ্কার করছেন আপনারা। ও বৈরাত খদুন হয়েছে না মাথে? আচ্ছা আচ্ছা, তারা হয় না বইয়ে রে। ও বৈরাত খদুন বাদ কিনলে খুঁজছো তো মাইফার বরাত বাদ খোঁজন ইসলামত আছে না? নাই। এই ইয়ে খারাপ বেদাতিয়া। আবার ফার্নিচার খফত হাফ না ফুল, কি গাছর? কি মদর গাছর না সেগুন গাছর? হায় 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 হায়। এই নবীর একটা সুন্নতরে এভাবে অবমাননা করা। তা আমরা নেককারা ছেলে ভাবো প্রত্যেকে। আজকে অনেক ছেলে মা বাপ চিনেও না। আপনি আল্লাহ চিনেন না, রসুল চেনেন নাই, আপনার ছেলে আপনাকে প্রত্যেকে চিনবে। আমি একটু খরা করে বললে মনে কষ্ট নিবেন। কি 500 বড় যাত্রী, 1000 বড় যাত্রী, আবার খানা কি হবে এই জন্য দিই বলে এত ভদ্র খাইবেন আইটিম কি ইসা মাছ দিব তোরা না করে রে রাস দেখিলে বেগুন খাইতে দেয় রে। আর এটি কেন খানা খাই খাই নেব আর খানা সময় খানা খাই খানত বইলি উগ্র রূপসান্দা মাছ দিলি উগ্রই যথেষ্ট। ইয়া খাসির খুরমা, গরুর বুনো না ও খালা বুনো, সলার খুরমা, ডিম, তারপর আর কি। আচ্ছা এটি কিন খানা মায় এত রাক্ষস কেন দুনিয়ার থাকে? এগুলো অপব্যয় বলেন না, এগুলো অপব্যয়। খাইও তো আসি নাচি নাচি খাইও তো খবর জানা বাই হুত, তারপরে না বুঝিও মজা কেমন আছে। আজকে আমি 16 বছর কত মানুষের গালি শুনলাম। আলহামদুলিল্লাহ অধিকাংশ আমাদের ছেলের এখন যৌতুককে বাদ দিয়ে আমি কয়দিন বাঁচবো, যা বাঁচবো আমার নবীর সুন্নত মোতাবেক বাঁচবো। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম দস্তগীর। শুধু এগুলো না, 7 জন কথা বলে খাই
40 জনের জোড়া হয়ে খাই, বরেতি সাজি খাই, সোরা বেড়ানি হয়ে খাই, বেআই মেতানি হয়ে আখদন গই, বেআই মেতানি হয়ে আখদন গই, ফরবন জামাইছি ডুবে সরা তুলি তেরলে আখদন গই। সব খরবানাসে ছাগল দ, গরু দ, মহিষ দ, বৈশ দ। এখন শুনছি গঠটি এই তার গরমে যে এখন উন্নত মানের খদ দিও। এই মিলাদুন নবীর ওয়াজে নি বই লাপাঙ্গি আদে বেগুন হাত তুলে কবে তো জানা লইতেন না। খন পারবি যৌতুক ছাড়া নবীর সুন্নাত মোতাবেক বিয়ে খন খন করতে পারিবে। আই দোয়া করে দিন খন পারবি সাত তোল একজন বাড়া করে তোলন করিব 2 3 4 5 6 7 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, ঈদে মিলাদুন নবী। আয় আল্লাহ, আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিলে নবী পেয়ে আনন্দিত হয়ে ওয়াদা দিয়েছেন। অনেক ছেলে ওয়াদা দিয়েছেন এরা বিয়ে করবে তোমার নবীর সুন্নাত মোতাবেক, যৌতুক দাবি করবে না। আল্লাহ প্রত্যেকের ওয়াদা তুমি কবুল করে না। আমি কি ক্ষতি করলাম? আর ভাই তারা কদন করা হারা এ আরা নুরির যোগ্য আয়ের আর খানা মারা গেল। আপনাদের পুরস্কার কত বড় জানেন? পড়ুন, আছিও তো পড়ো না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার দয়াল নবী কি সুন্দর হাদিস বর্ণনা করেছেন। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। যারা ওয়াদা দিয়েছ আমি দোয়া করে দেব। আর বিয়ের নিয়ত কি এত নশিকো এনে বিয়ে করার জানা একটু জুসে বিয়ের নিয়ত করছে তার কথা নেবে তো নশিকি তো নিয়ত সারা বিয়ে করতে গিয়ে হচ্ছে। বিয়ের নিয়ত হল আয় আল্লাহ এটা তোমার নবীর সুন্নাত, আমি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য নয়, তোমার নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে আমি বিয়ে করতে যাচ্ছি। 1 নম্বর। 2 নম্বর, তোমার পক্ষ থেকে কয়েকজন নেককার ছেলে সন্তান, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তুমি আমাদের মা বাবার উপর দয়া কর, রহম করো। যেমনি ভাবে আমার মা বাবা আমাকে শৈশবকালে কত কষ্ট মেহনত করে লালন পালন করেছেন, যে নেককার ছেলে মা বাবার জন্য এভাবে দোয়া করবে, মা বাবা মারা গেলেও ওই মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি আপনাদের ক্ষতি করি নাই, বাহ্যিক দৃষ্টিতে ক্ষতি লাগতেছে। আমি সরকারের কাছে দাবি দিয়েছি 13টা দাবির মধ্যে এক দাবি, যেহেতু আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, সরকার যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন করছে। তা আমি বলছি যে আপনি একজন যৌতুক নেওয়া মানুষকে যদি আপনি শাস্তি দেন, 20 বছরের শাস্তি দিলেও এই যৌতুক বন্ধ হবে না, কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া বিভিন্ন আরব কান্ট্রি থেকে তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে গরিব আরবি যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় বিয়ে করতে পারে। একজন গরিব আরবি ছেলে নির্দ্বিধায় নির্বিঘ্নে যেন বিয়ে করতে পারে, প্রত্যেক আরব সরকার একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল
অনুদান দিয়ে থাকে। আমাদের দেশের মধ্যে এই আইনটা করতে পারে না। এই মানুষ ইনসান মানুষের এনে মাথার আর দেয় না, কোনোদিন হইও নি। আমি আমার বাংলাদেশ সরকারকে বলছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত আছেন? 2 হাত উঠাই বলতো একমত আছেন তো? আল্লাহ তুমি কবুল করো। একমত না হয়ে পারবেন না। আমাদের দেশে কত বাজেট হয়, সরকার কতগুলো বাজেট করে, কালবাটের বাজেট, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, বিভিন্ন খাত আছে। আমি সরকারকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বলবো, আপনি তো অনেক কাজ করতেছেন, বলছেন অনেক কাজ করছেন, আপনি যদি আরেকটা কাজ করে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা হলো এই দেশের গরিব মানুষের জন্য ম্যারেজ ফান্ড। কথা বলছেন না কেন? এই দেশের গরিবের জন্য ম্যারেজ ফান্ড। অনেক গরিব অসহায় ছেলে পয়সার অভাবে বিয়ে করতে পারে না। আপনি একটা আরবস্থানের মতো ম্যারেজ ফান্ড করে যান। এই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলে যখন বিয়ে করবে, সরকার যাচাই বাছাই করে, হ্যাঁ এটা গরিব ছেলে, তাকে যদি 5 বছর মেয়াদের জন্য 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। যদি 5 বছরের জন্য হয় সুদ ছাড়া, তাহলে সে 5 বছরের মধ্যে এই 2 লাখ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য কি হবে? সহজ হবে। এইভাবে দেখবেন যে 1 বছরের মধ্যে এ দেশ থেকে যৌতুক প্রথা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আগামীতে আমার কোন অনুষ্ঠান আসলে আপনারা যাবেন তো? লালদিঘির বারে যাবেন? তোমার আর ইনশাল্লাহ গজার নত ওর বারে দুধ দেওয়া যাবে এখানে। আমি একজন মোল্লা মানুষ, এগুলো আমার দায়িত্ব না, এগুলো মন্ত্রী মিনিস্টারদের দায়িত্ব। এদেশে যারা মন্ত্রী, আমি অনেকবার বলছি, অনেক মন্ত্রীর সামনে বলছি, একসময় দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা, আমি আমার মানবতা আমার বাধ্য করছে। আমি আল্লাহর ওয়াস্তে বলছি, এখানে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, আমি যেখানে গিয়েছি ওখানে ছেলেদের থেকে হাত ওঠায় ওয়াদা নিয়েছি। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এখন যৌতুক ছাড়া বিয়ে আরম্ভ হয়ে গেছে। আর খাবার মেয়ের বাড়িতে না, খাবার তো ছেলের বাড়িতে। আমার রাসূল বলছেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা এটা আমার দয়াল নবীর সুন্নাত। তো আমরা সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারি না। আজকে মিলাদুন্নবীর মাহফিলের থেকে এখানে আমাদের দেশের মুরব্বী আছেন, যারা সমাজপতি, যারা সমাজ চালায়, এমন সচেতন রাজনীতিবিদ, সমাজপতি, যারা বড় পলিটিক্স করেন, বড় বড় পলিটিশিয়ান, সর্বস্তরের মুসলিম জনতা আছেন। আমি সবার হাতে হাত করজোড়ি করব, রাজনীতি মানে নিজের ফকরের জন্য না, রাজনীতি করবেন জনগণের জন্য। কথা বলছেন না কেন? রাজনীতি করবেন জনগণের জন্য। এখন তাই সরকার নয়, এক এক মানুষের গরমে থিয়ার বস্তা পাওয়া যাচ্ছে ভাই, ওই মেডিতুন যেন উফু গুড়ে মাটি থেকে যেন উইফু করছে, এখন টাকার বস্তা উঠতেছে। টাকা, আচ্ছা আপনি টাকাগুলো কি করবেন আমাকে বলবেন? আমার রাসূল ঠিকই বলছেন, আমার উম্মত বেশি লালসী। ইয়া রাসূলুল্লাহ কেমন? বলে কোন একজনকে যদি আল্লাহ 2 পাহাড় স্বর্ণ দেয়, আল্লাহ যদি খনি করে 6 ভার 2 ভার স্বর্ণ দেয়, এটা মনে মনে আলহামদুলিল্লাহ তো হইতো না, মনে মনে করবো যে আর 1 ভার খাইতাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা,
আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ইন আল্লাহ ডাইরেক্ট কইবেন এই কোরআন শরীফ আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির প্রচুর সম্পদের নিশায় প্রচুর সম্পদের লালসে তোমাদেরকে দিন থেকে অলস করে ফেলছে কতদিন হাত্তা যুরতুমুল মাকাবির মৃত্যুবরণ করে কবরস্থানে যাওয়া পর্যন্ত আচ্ছা তুই টাইম দিকিরিবে আর হসে এই বললেন নফসর খোরাক আতে দুন টিয়াসোয়া বে নফসর খোরাক ইয়ারা মন্ত্রী হদন হাজাতে বলে আমেরিকা রাশিয়া বাড়ি বাঁধতে বলে 400-500 বাড়ি আচ্ছা উগ্র মাইসুর তো খোয়ান বাড়ি লাগে হয়েছে না মাটি তারা উগ্র মাইসুর তো বাড়ি খোয়ান লাগে রওয়া হায় 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 ইয়ার ঠিয়ায় গুনে বিপদ আইনে না ঠানি ইয়ার ঠিয়া গুনে কি নিয়ামত আইনে না কেয়ামত আইনি আল্লাহ আল্লাহ তো আগুদা আমি সবাই আমার দেশবাসী লালচ বেশি খারাপ জিনিস যা পাবেন আলহামদুলিল্লাহ কথা বলছেন না কেন এবার আসুন আমি অনেক দূরে চলে গেছি আর এদিক সেদিক যাব না আমার নবীর তশরিফ এনে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন নবী আমাদেরকে কি দিয়ে গেছেন আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম খড়া বাজবা আর কেন হইও আইকা দূরে দেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলে হে নবী এবার সবাই মনোযোগ হে নবী আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত আমার নবীর আদর্শের প্রশংসা করলেন কে আল্লাহ হে নবী আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত আমার ভাইয়েরা তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হক আলাইহির রহমান এই আয়াতের তাফসীরে হাদিস আনছেন উত্তম চরিত্র বলতে উত্তম আদর্শ বলতে কোন জিনিসকে বোঝানো হয় সবাই তো বলে উত্তম আদর্শ উত্তম চরিত্র উত্তম আদর্শ উত্তম চরিত্রের 360টি শাখা আছে উত্তম চরিত্রের শাখা কয়টি পরাবার নাম আচ্ছা নাই গুদবা আয়খানে মাথায় 360টি শাখা প্রশাখা আছে হ্যাঁ কয়দিনে 1 বছর 300 ইন ইংরেজি হিসেব পদ দেখিল না রে আল্লাহ কথা কথা করি না কবি 360 দিনে 1 বছর চন্দ্রমাস হিসেবে 360 দিনে 1 বছর একজন মানুষের শরীরে কয়টি রাগ আছে 360টি ঠিক তদ্রূপ উত্তম চরিত্রের 360টি শাখা আছে আমার ভাইয়েরা 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো আল্লাহর রাস্তায় দান করা এই ডান হাতে বাম হাতে দিনে রাতে প্রকাশ্যে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসার করা আর আপনি এনতে মাইতে আর ভাই তারা আসা তারা আতিয়েন বাইতে লাম্বানো ব্যাকুণ্য ইল্লা মাশাআল্লাহ আছে তো অনেক আমার ভাইয়েরা সব সময় আমার দয়াল নবীর একটা নাম হলো আজওয়াদুন নাস বুখারী শরীফের রিওয়ায়াত আমার নবী মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী আমার দয়াল নবী আমার নবীর দান কেমন এবার একটা হাদিস শোনাবো আপনাদেরকে সবাই আমার দেশবাসী কান পেতে শুনুন আমি কয়েক মাহফিলও বলছি ইসলামের জন্যে বহিরাগত রাষ্ট্র থেকে প্রথম যে অনুদান এসেছিল এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোন সরকার বাহরাইন সরকারের পক্ষ থেকে
ইসলামের জন্য একটা বিরাট অনুদান এসেছিল। ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম। এগুলোর দায়িত্ব ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম এসেছে। আমার নবী বলেন, বেলাল, এগুলোকে মসজিদে নবীর এক পাশে রাখো। এই অনুদানগুলো সবাই মনোযোগ সহকারে শুনেন। এই অনুদানগুলো মসজিদে নবীর এক পাশে রাখো। আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করি। আমার নবী ফজরের নামাজ পড়াই দিলেন। এবার আমার নবী বললেন, বেলাল, ওই দিরহামগুলো নিয়ে আসো। এক। দ্বিতীয় নম্বর, কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি এই মদিনার এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাবে, তুমি এই রাস্তা দিয়ে যাবে, তুমি এই রাস্তা দিয়ে যাবে, পাবলিসিটি করে আসো। আজকে বাহরাইন পক্ষ থেকে অনেক অনুদান আসেছে। কোন গরিব মিসকিন কাঙ্গাল থাকলে তাড়াতাড়ি মসজিদে নবী শরীফে যেন এসে যায়। পাবলিসিটি করে দান করা, পাবলিসিটি। আর দেশের পাবলিসিটি করবি না, তার মাথা ঠিক আছে না? আমার ভাইয়েরা রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন, আমি পাবলিসিটি করে যখন মসজিদে নবী শরীফে আসলাম, তখন দেখলাম ওই মসজিদে নবী শরীফে প্রায় ৩০০ সাহাবায়ে কেরাম, ৩০০ মানুষ। আমার নবী এক একজন চাচ্ছেন, নবী গো, আমার ছেলে উপবাস। আমার নবী দান করতেছেন, খুব মনোযোগ সহকারে শুনুন। আমার নবী দান করতেছেন, দান করতে ১,০০,০০০ দিরহাম বর্তমান যুগের মধ্যে কয় কোটি টাকা। আমার নবী দান করতেছেন। আমার নবী ফজরের নামাজ পড়ে বসছেন। এক বসাতে জোহরের নামাজের আজান হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আজকাল আরব দেশত বহুত অফিসার লাইনে মানুষ রয়েছে এমনিকে গেই ঘন্টার পর ঘন্টা, আল্লাহর ডর নাই। আমার নবী এক বসাতে জোহরের আজান হয়েছে। জোহরের আজান শেষ, ওই ১,০০,০০০ দিরহাম যেগুলো ছিল এগুলো দান করা, বন্টন করা শেষ। আসো জোহরের নামাজ পড়ি। জোহরের নামাজ নবী পড়াই দিলেন। জোহরের নামাজ পড়ানোর পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়াতে না দাঁড়াতে একজন গরিব সাহাবা দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি অনেক দূরে, মদিনা শরীফের এক প্রান্তে। আমি সংবাদ পেয়েছি দেরিতে, আসতে দেরি হয়ে গেল। নবী গো, শুনলাম বাহরাইন থেকে মোটা অঙ্কের অনুদান এসেছে, আমার ছেলেবেলে উপবাস, আমাকে একটা অনুদান দেন না। আচ্ছা, আরো লিখে হইতেন কিন্তু জোরের আগে এই কিনলে শুদ্ধ। কিন্তু আমার নবী মুআল্লিমুল খালায়েক, সারা পৃথিবীর শিক্ষক, সারা পৃথিবীকে যেই নবী আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আসছেন, আমার দেন নবী বলেন, উরসিলতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি রাসূল এসেছি উত্তম আদর্শের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আদর্শ শোনেন আমার দেশবাসী, সবাই আমার নবীর দিকে দেখে, আর সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর দিকে দেখে আছে। নবী এই মুহূর্তের মধ্যে কি উত্তর দেয়? নবী এই মুহূর্তের মধ্যে কি উত্তর দেয়? কারণ যা ছিল সব তো জোরে নামাজের আগে কি। এখন একজন ভিক্ষুক আসছে, এই উপবাস, তার ছেলে মেয়ে উপবাস, দেখি নবী কি উত্তর দেয়। আমার নবী অত্যন্ত শান্ত, আমার নবী শান্তভাবে মিষ্টি ভাষায় বলছেন, সাহাবা
বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। আমার নবী নির্দেশ দিলেন, তুমি এক্ষুনি যাও, তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে সব মালগুলো দিতে বলবে, মূল্য যা আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। হায় 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 হায়। ফারুক আজম দাঁড়িয়ে গেল। ফারুক আজম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে এত কষ্ট দেয় নাই, এটা তো খরচ করে দান করার মতো। আপনার কাছে আছে, দান করছেন, ঠিক আছে, এখন সব তো শেষ, এটা তো খরচ করে দান করার মতো। আপনাকে কষ্ট দেয় নাই। আমার নবীর চেহারাটা খোলা আকাশের নিচে যে মেঘ আসলে যেমন হয়, আমার নবীর চেহারার মধ্যে একটা অপছন্দনীয় ভাব। একজন আনসারী দেখে বুঝতে পারছেন ফারুক আজমের কথাটা আমার নবীর কি লাগে নাই, ভালো লাগে নাই। একজন আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডান হাতে বাম হাতে দিনে রাত্রে সব সময় আপনি দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার কমে যাওয়ার ভয় করবেন না। আমার নবীর চেহারা এমন সুন্দর হয়ে গেল, এত মজার কথা। এজন্য আমার হযরত বলছেন যে আর এখন নবীর উস্তাদ করতে রো না, ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। अरे मुस्तफार दरबार, আমার নবীর দরবার, এই দরবারে আপন জনের কি কথা, কোন শত্রু পর্যন্ত নবীর দরওয়াজা থেকে খালি হাতে ফিরে যায় নাই। এখন আমার বাপসাদা সবাই আছেন এখানে, আচ্ছা এই ধরনের দান করার মন মানসিকতা আমাদের কয়জনের? তো নবীর তুন কৃষি কি বলে বলা যায়, আর কৃষি গেলাম আর শিক্ষি শুধু জমা করন ওই সিনেমা থেকে কৃষি কি আল্লাহ রাস্তা দান করন ইয়ে না আর আইজু নশিকি শিখিল নামকে আসতে অবা গরিব কাঙ্গাল অসহায় মানুষ। আমি কয়েকটা মাহফিলে বলছি, আজকে আমাদের সমাজে আপনি তালাশি নিলে দেখবেন যে অনেক গরিব মহিলারা পয়সার অভাবে বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে কিস্তির উপর কি আনতেছে, গ্রামীণ ব্যাংকে গিয়ে মহিলারা লাইন ধরছে, গ্রামীণ ব্যাংকে গিয়ে মহিলারা লাইন ধরছে, বিভিন্ন এনজিও সংস্থার কাছে মানুষ মহিলারা লাইন ধরছে। এই মহিলারা তো লাইন ধরছে, সুদের উপর টাকা আনছে, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কত মহিলা সতীত্ব হারিয়েছে, কত মহিলা স্বামী হারিয়েছে, কত মহিলা আত্মহত্যা করেছে। এই অপরাধের সবগুলো সবাই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমার নবীর নির্দেশ মোতাবেক আমরা যদি গরিবদের দান করতাম, ডান হাতে বাম হাতে আমার ফারার গরিব অসহায় মানুষ মহিলারা, এদেরকে যদি আমরা দান করতাম, এরা কোনোদিন গ্রাম ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, 1 লক্ষ টাকা 20 জনকে তো 5,000 টাকা করে 20 জনকে দিতে পারতেন, এটা করতে পারলেন না। কি শিখছেন নবী থেকে? আমরা কি শিখলাম? শুধু মিলাদ নয়, মানে আমার রসুলকে খুশি হলাম, এটার পর গরু মোট জবাই করে হুজুররা ওয়াজ করলো, যাওয়ার সময় একটা ঠাঙ্কা বান্ধি নিলেন, আপনারা যাওয়ার সময় একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে গড়ে গেলেন, এটাই নাকি মিলাদুন নবী? আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যাই দেয় তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা এগুলো বর্জন করো। আমরা এমন মানুষ আছি, ঘরের দরওয়াজা মিসকিন আসছে, খরাত তো দিই নাই, যা 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 যা। অথচ নবী বলছেন, কলা, আমার নবী বলেন, এটা আমার ওয়াজ শেষ,
তাআমুল ওয়াহিদি ইয়াকফিল আসনাইন, উম্মত একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তার মানে উম্মত তোমার জন্য যেগুলো তুমি রান্না করছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিবকে ডেকে নিয়ে সঙ্গে দুজনে বসে খাও, দুজনেই পেট ভরে যাবে। এই শিক্ষাগুলো আমাদের সমাজে চালু আছে। আর এখানে না, সামনের দরজা তালা মারে না। আমি বিনয়ের সাথে বলবো, ঘরের দরওয়াজা খুলে দিবেন, আল্লাহ আল্লাহ করবেন। আমি খানা খেতে বসছি, আহা এই মুহূর্তে যদি একজন মিসকিন আমার ঘরের দরওয়াজায় আসে, আমার নবীর হাদিস মোতাবেক তাকে ডেকে নিয়ে আমরা একসঙ্গে বসে খানা খেয়ে আমার নবীর একটা সুন্নত আদায় করতাম। আর একটা মশলা মনে রাখবেন, আপনারা মনে কষ্ট আনছেন, আমি দেখতেছি একসময় হাজার হাজার কোটি টাকার মালিক বর্তমান অক্তের মোতাজ আছে। কথা বলছেন না কেন? কেন? ওই আল্লাহ তো বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। তো আপনি তো হাজার কোটি টাকার মালিক ছিলেন, আপনি লাখ কোটি টাকার মালিক হওয়া উচিত ছিল। অক্তর মোতাজ কেন? আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই, গরিব মিসকিন কাঙ্গালকে তাড়িয়েছেন, মেজবান দিয়েছেন বাড়িতে, বড় বড় পয়সাওয়ালার সঙ্গে একজন রিক্সাওয়ালা তেলাগাড়িওয়ালা যদি বসছেন, এই তুই এটা কিনলে বসছিস যে কই বাইরের দূরে তুলে দিও, যে এলে মানুষ বহুত আছে, তো মানুষ জিনে গরিবরে তুলে দিও, মানুষ ঘরে যাবাইব ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিও না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আমরা পাঁচ ভাই আছি, ছোট ভাই ল্যাংরা লুলা বোবা, বড় ভাই তাকে ঘৃণা করে, বড় ভাই তাকে ঘৃণা করে না, আদর করে। হা আমার ছোট ভাই বা ল্যাংরা লুলা বোবা আদর করে, বড় ভাই ছোট ভাইকে ঘৃণা করে না, বড় ভাই ছোট ভাইকে আদর করে। আপনি বড় বড় পয়সাওয়ালা, এখানে রিক্সাওয়ালা তেলাগাড়িওয়ালা দিন মজুর, আপনি তাদেরকে বুকে ধরিয়ে ভাই তুমি কেমন, আসসালামু আলাইকুম, কেমন আছো, ভাত খেয়েছিস, কোনো সমস্যা আছে, একটি কথা জিজ্ঞাসা করলে তার অন্তরটা একটা বিরাট হয়ে যেত। ঠিক কি রে ভাইয়েরা আমার? আমাদের দেশে এগুলো আছে। আর মেজান দিল আর ভাই ভুত্তারা ফই লেখা ভাই ভূতে বড় বড় মন্ত্রী মিনিস্টার হল আছে যে ভাইজান আসেন আসেন, ওই গরিব মিসকিনি ঘরে ওই গেটের বাদ যদি চাকরি মাসিনি তোরা দায়িত্ব আর মাথারা খোঁজো তো বা খাই আল্লাহ বাদ ফাঁদ আ খাই আল্লাহ। এই আদর্শ শিখছেন নবী থেকে। নবীর কাছে আমরা মুখ দেখাতে পারবো? উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা, বুখারীর হাদিস, একজন মহিলা আসছে, তার হাতে দুজন কন্যা সন্তান। আমার রাসূল ঘরে ছিলেন না, মা সালাম দিলেন, ঘরে কে আছেন? আমি জান আমার এই দুটা মেয়ে উপবাস, আমার এই দুটা মেয়ে উপবাস, থাকলে কিছু দেন। তো এটা মায়েশা আমার নবীর স্ত্রী না। ওই সময় মায়েশা সিদ্দিকার রুমে একটি মাত্র খেজুর ছিল। কয়টি খেজুর? আর কইতাম আছে খেজুর তুলে দিবেন না কি? মায়েশা সিদ্দিকা বলেন আমি ওই নবীর স্ত্রী, যেই নবীর দরওয়াজা থেকে বিধর্মী পর্যন্ত খালি হাতে যায় নাই। এই মেয়েটা কিভাবে যাবে? যে একটা খেজুর ছিল, হাত বাড়িয়ে খেজুরটা তুলে দিল। ওই মা খেজুরটা সিঁড়ি দুই ভাগ করে দুই মেয়ের হাতে তুলে দিল, নিজে কিছু খায় নাই। রাতের বেলা আমার নবী যখন আসছেন, এই দৃশ্যের কথা মায়েশা সিদ্দিকা নবীকে বললেন। আমার নবী বলছে, আয়েশা মনে রাখিও, যে মা বাবা ছেলে মেয়েদেরকে এইভাবে কষ্ট করে লালন পালন করে, এই মেয়েগুলো কিয়ামতের মাঠে জাহান্নাম এবং বাবার মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। যাই হোক, আসলে অনেক কথা ছিল, আমার তো সময় নাই, অনেক দেরি হয়ে গেছে, আমি একটু দূরে যাব। ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, সবাই আমার মুরব্বী, আমার এলাকার মানুষ,
এখানে দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, ওমান বিভিন্ন দেশে থাকেন, সব সময় গরিবদেরকে দান করবেন। টাকা একদম নেই, তার মাথায় হাত বুলিয়ে মুখের মিষ্টি ভাষায় বিদায় করবেন। এই মুখের মিষ্টি ভাষা এটা সৎকা। কিয়ামতের মাঠে আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে জান্নাত দাও না। আল্লাহ বলবেন যে তুই আমার কাছে কি জন্য আসছিস? আমি সেদিন তোর ঘরের দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে ভিক্ষা দাস নাই। আল্লাহ তুমি আমার বাড়িতে গিয়েছো বলে, কেন? অমুক দিন তোমার ঘরের দরওয়াজায় দুইজন ফকির মিসকিন যায় নাই, ওরা ভিক্ষা চেয়েছিল, তুমি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। এরা যায় নাই, আমি এদেরকে তোমার দরওয়াজায় পাঠিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। 1 নম্বর পরীক্ষা, এই বান্দা বিল্ডিং এ থাকতেছো, ঘরের দরজায় মিসকিন আসছে, এই বান্দা আমি খোদা চাইলে তোকে এদের মতো মিসকিন বানাতে পারতাম, আমি চাইলে তোদেরকে এ ধরনের ফকির মিসকিন বানাতে পারতাম। তোমরা তো মানুষের দরবারে যেতে, কিন্তু আমি তোমাদের কথা লিখে সম্পদ দিয়েছি, দেখি তোমার মধ্যে দয়া মায়া কি আছে, এদেরকে ভিক্ষা দিচ্ছ কিনা। আমার ভাইরা, ডান হাতে বাম হাতে দান করতে থাকবেন। মাই বলে শুনেন না, তারা নানপুর গৌসিয়াল্লা দান তুলছেন দেখেন দে, আমি এটা বেগুন জানি, খনে দান দিই, খনে দান ন দে, খন মাইফা উল্টো সিধে কথা কই, ইন বেগুন তো মুখস্থ আছে। এই ফতরা দান গোলা তুলি ফেলাই দিই না, তাই কেন দুষ্টুমিকে ছিলাম, ওয়া খালা দান হার তুলি ফেলাই দে, ওয়া ইন খাবাই বেলাই নলামাইবে না, মাদারও চালাই দেওয়া না, খামো খাই দিল ওই উন্দুরে খাইয়ে দে গুন দিচ্ছ দে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করবা না, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না। যাই হোক, সবাই আমার দেশবাসী মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। তোমারা তো সবাই তথন আজাদি বাজার মাদ্রাসা ইতুন হদ্দুল্ল মাথেকা এনে এড়ে যেতুন মানুষ, তার অর্ধেক মানুষ আদি মাদ্রাসার সভা হওয়ার সোনারা মাদ্রাসার সভা যাই আয়, তাহলে তোমার মসজিদ জড়ায়, গরু জড়ায়। আগামীতে এই মাদ্রাসার সভা হলে ওখানে যাবেন, ওলামাদের বক্তব্য শুনবেন, আস্তে আস্তে আপনার মন মানসিকতা পরিবর্তন হবে। দেখবেন যে আপনার চরিত্র চেঞ্জ হয়ে যাবে, মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আপনি তওবা করে আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে বাধ্য হবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। মতখানো কষ্ট আসছিনি, মসজিদ অনেক সুন্দর, মুসল্লি হয়তো আছে তো, আলহামদুলিল্লাহ। সব সময় মসজিদমুখী হন, মসজিদমুখী হন, মসজিদমুখী। আমার নবী বলেন কিয়ামতের মাঠে 7 প্রকার মানুষকে স্পেশাল আর সাজনের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে 1 প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। ওমানের শাখে দি আর বাংলাদেশের শাখে ঘোড়ে বউলা বিল্ডিং বাঁধতে না বাইবতে হলে আর বাইবতে হলে চিনি দুগ্গ বউ কোথা কুটি কুটি ঠিক ওমানের শেখে আইরে মসজিদ বাঁধেন তা আর শেখ হল করে ইন নসিব লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যে শেখ এই মসজিদটা দিয়ে ব্যবস্থা করেছেন, এটা না দোয়া বানান বাইতো না। আমার রাসূল নিজেই বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সবাই মাদ্রাসায় যাবেন, গরিবদেরকে, গরিব মিসকিন দান করার একটা অভ্যাস করুন। ডান হাতে বাম হাতে দান করুন। মানুষের আন্তরিক হন, গরিব মিসকিন দেখলে আদর করবেন। আল্লাহ পাক সরকার মদিনা যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, এই আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুক। ইয়া নবী সালাম
सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह हुक्म हो रोजा पे जाना बादब सर को झुकाना हाल दिल आपको सुनाना उम्र पर वापस नाना या नबी सलाम सलावतुल्लाह मैं गुलाम मुस्तफा हो मेरे हालते न पूछो मेरा दिल बने है काबा मेरा जिगर बने मदीना या नबी सलाम अलैका कादरी अजमेरी आका गो से भंडारी चौरावी त्रिकुटी आकते यब शाहा डाल दी कल्ब में अजमते मुस्तफा सैयदी आला हजरत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बज में हिदायत पहला बलगना उला बिकमालिही कशफ दुजा बिजमालिही असनद जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह এতক্ষণ যাবত আপনাদের সামনে নুরানি ইমানি রুহানি জি দোয়া করুন তিনি দেশের সবার প্রথম যারা সহযোগিতা করছেন আরো এতদিন দেখছেন على حبيبك خير الخلق كلهم رب العالمين তুমি তিন জয়গাড়ি জানে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী এবং প্রবাসী বাইরের যত উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও আমিন লাইটিং প্রেজেন্টেশন তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও মাওলানা শুরু থেকে যত বয়ান হয়েছে মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও আমিন আল্লাহর রাসূল সাহাবাতুল তাবিন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র ওলি ইকরামদের দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ রাদিন মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেল এই দিন আমার বর্বের একমাত্র উম্মুল খাস সাদিয়া কবরস্থানে চলে গেল আল্লাহ যারা যারা কবরস্থানে তাদের রূহের মধ্যে পৌঁছে দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও মাওলানা আমরা অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও করজদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও লা ওলাদ থাকলে নেক করা ওলাদ দান করো
চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে মাহফিলের জন্য অনুদান পাঠিয়েছেন, ওরা এখনো বিদেশে বসে বসে আমাদের সঙ্গে হাত উঠাইছেন। আল্লাহ তাদের মনের নেকাশা পূর্ণ করো। আসমান বলা আসমান উঠায় না, জমিনে বলা জমিনে দহন করো, অ্যাক্সিডেন্ট বলা থেকে রক্ষা করো। আল্লাহ সবাইকে পাঞ্জাগার নামাজ বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। আমরা সবাইকে তোমার নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার হওয়ার দিদের বাইরে অবশ্যই নয়, অবশ্যই কর্মকর্তার আর বাড়ির হওয়ার মানুষ বস্তি বস্তির মানুষ ভিতর ভিতর ফোন দেবেন। কে গেল? আমি কে করলাম? কে গেলাম? কে গেলাম? আমরা তো ব্যবস্থা পরিমাণ ব্যবস্থা আছে, আমার চিন্তা করছেন একটু দিলে ইনশাল্লাহ একটু ব্যবস্থা পরিমাণ ব্যবস্থা ইনশাল্লাহ।